খেলা নয়, মোহনবাগান মানে সংগ্রাম ও আবেগ। আজ ২৯শে জুলাই, মোহনবাগান দিবস। প্রতি বছরের এই দিনটি উদযাপন করেন কোটি কোটি সবুজ মেরুন সমর্থক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় ক্লাবকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। তবে কেবল মোহনবাগান বা ভারতীয় ফুটবলই নয়, এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় লগ্নের ইতিহাস। সালটা ছিল ১৯১১। মাত্র ৬ বছর আগে বঙ্গভঙ্গ করেছেন লর্ড কার্জন। এর মধ্যেই প্রথম ভারতীয় দল হিসাবে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিয়ে মোহনবাগান। বুট পড়া ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলা বাঙালি ছেলেদের অমিত বিক্রম লড়াই ঠাঁই পেয়েছে ইতিহাস। শিবদাস ভাদুড়ির নেতৃত্বে সবুজ মেরুনের সেই সাফল্য প্রভাবিত করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামকে। তখন থেকে এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে উদযাপন করা হয়। ফিরে দেখা ১৯১১ মোহনবাগানের সেই ঐতিহাসিক ম্যাচ। ২৯শে জুলাই মোহনবাগানের ইতিহাসে সব থেকে গর্বের দিন। ১৯১১ সালে ২৯শে জুলাই ক্লাবের ইতিহাস চিরস্মরণীয় ঘটনা ঘটেছিল। ১৯১১ সালের আজকের দিনেই শিল্ড ফাইনালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। বর্তমানে প্রতি বছর ২৯শে জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগান দিবস পালিত হয়। ১৯১১ সালে ১১ বাঙালির শিল্ড জয়ী দেশের বাইরে গোটা বিশ্বের সঙ্গে বাগানের পরিচয় করে দিয়েছিল। খালি পায়ে ইংল্যান্ডের দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছিল গঙ্গাপাড়ের ক্লাব। গড়ের মাঠে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিল জনসমুদ্র। পরাধীন দেশে সেই সময় সাহেবদের হারিয়ে মোহনবাগানের এই শিল্ড জয়ের ঘটনা সমগ্র দেশ জুড়ে আলোড়ন তোলে। খেলার মাঠে সাহেবদের মুখোমুখি লড়াইয়ে খালি পায়েও যে হারানো সম্ভব, সেটাই দেখিয়ে দেয় মোহনবাগান। আইএফএ শিল্ড শুরু হয়েছিল সেই ১৮৯৩ সালে। ১৯১১ সালে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান এই টুর্নামেন্ট জেতে। কাজেই বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে বাগানে আইএফএ শিল্ড জয়ের এই দিনটি গুরুত্ব অভাবনীয়। ১৯১১ সেই ফাইনালে প্রথম থেকেই হার না মানা মনোভাব নিয়ে খেলতে নামে মোহনবাগান দল। খেলায় বাগে না আনতে পেরে মারমুখী হয়ে ওঠে ব্রিটিশ দল। তাদের কড়া ট্যাকেলে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় একাধিক সবুজ মেরুন প্লেয়ার। প্রথমার্ধের কিছুক্ষণ আগে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার। গোল খাওয়ায় কিছুটা ভেঙেও পড়েছিল সেদিন মাঠে উপস্থিত দর্শক থেকে প্লেয়াররা, কিন্তু দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে নামে গোটা দল। ম্যাচে দ্বিতীয়ার্ধে গোলের জন্য প্রাণপণ লড়াই চালায় মোহনবাগান দল। বাগান অধিনায়ক শিবদাস ভাদুড়ি বলে সেদিন ম্যাচে ফিরেছিল সবুজ মেরুন শিবির। গোল শোধ করার পর জয়ের জন্য ঝাঁপা মোহনবাগান। ম্যাচ শেষ করার দিকে এগোনোয় স্নায়ুর চাপ বাড়তে থাকে সকলের মধ্যে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অভিলাষ ঘোষের গোলে ম্যাচ জিতে ইতিহাস রচনা করে মোহনবাগান। সেদিন ময়দান থেকে শ্যামবাজার পর্যন্ত ব্রিটিশদের হারিয়ে গৌরব ফেরানো ফুটবলারদের মাথায় তুলে নিয়ে যান হাজার হাজার ফুটবল প্রেমী। আইএফএ শিল্ড জয় ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অন্যতম অধ্যায় ছিল বলে মনে করেন সকলে। ব্রিটিশ হারিয়ে ইতিহাসের পাতায় চির অমরত্ব লাভ করেছিল সেদিনের সবুজ মেরুনের স্বপ্নের ১১। সত্যি ১৯১১ সেই ম্যাচ ব্রিটিশ শাসিত ভারতে শুধু খেলা ছিল না, ছিল সংগ্রাম। সকল মোহনবাগান সমর্থকদের জানাই আজকের দিনের শুভেচ্ছা। গর্বের সাথে বলুন, জয় মা মোহনবাগান।